করবেন, শেষ কথাটা আমার সব জায়গায় ছড়ায় দিবেন। এদেশে একজন মানুষ রাজনীতি করেছিলেন, কার হুকুমে করেছিলেন বলতে পারেন? আল্লাহর হুকুমে। কে সেটা বলতে পারেন? মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। ওনাকে ময়দানে কে নামিয়েছিলেন? আল্লাহ। ওনার মার্কা ছিলেন বটগাছ। কে দিয়েছিলেন? আল্লাহ। আমি প্রত্যেক ওলামা হযরত, প্রত্যেক মুমিন মুমিনাতের হাতে পায়ে জোর ধরে বলছি, হাত জোর করে বলছি, পায়ে ধরে বলছি, আমরা যদি সবাই এক হয়ে নেক হয়ে হাফিজজির বটগাছ নিয়ে এখনো ময়দানে নামি, আমরা একটা কিছু করে দেখাতে পারবো বাংলাদেশ। ঠিক কি ঠিক না? বিশ্বাস করেন এটা আপনারা? কারা কারা বিশ্বাস করেন? আল্লাহ তৌফিক দান করেন। যে যেই দল করেন করেন, আমরা রাজনীতি যে করে তাদের সাথে কোনো হিংসা নাই। কেন? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে মুসলমানরা আমার দ্বীনি ভাই, মুসলমানরা আমার কি ভাই, আর বিজাতিরা হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান তারা আমার খানদানি ভাই। এই কথার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত হাফিজ হুজুরের বটগাছ মার্কায় ভোট দিয়েছে। আমরা কিছু করতে পারি না পারি, আমি রেজাউল করিম ভাইকেও বলছি, ভাই আমরা যদি বটগাছ সব মিলে যদি ঐক্য হয়ে যায়, এদেশে আমাদের সাথে কেউ পারবে না ইনশাআল্লাহ। কেউ পারবে ইনশাআল্লাহ। যদি কেউ নেতামির চিন্তা করেন যে আমি নেতাটা হইলে ভালো হয়, আপনাদের কি দিয়ে কিছুই হবে না, হবে না। মাটি বন যাও সব কিছু হয়ে যাবে, মাটি হও সব কিছু হয়ে যাবে। হবে কি হবে না? মাটি বন যাও, মাটি হো যাও, খাঁটি হো যাও, মাটি হও, খাঁটি হও, মাটি হও, খাঁটি হও। মাটির থেকে স্বর্ণ, মাটির থেকে ইউরেনিয়াম, মাটির থেকে কয়লা, মাটির থেকে গ্যাস, মাটির থেকে তেল, মাটির থেকে সব কিছু পদার্থ কোত্থেকে হয়? মাটির থেকে হয়। সেজদা করি কোথায়? মাটিতে। যাদের সেজদা লেগেছে এই জমিনের মধ্যে, এখানে স্বর্ণের খনি হবে না কি হবে? বাংলাদেশে স্বর্ণের খনিও পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। মুসলমানের কাছে সব আছে, মুসলমান এক জায়গায় ঠকে আছে, ইমানটা দুর্বল। কি দুর্বল? ইমান ঠিক হয়ে যাবে তো মুসলমানরা পুরো বিশ্ব শাসন করবে। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। सब दुनिया আল্লাহ দিছে মুসলমান রে, সবাই রে বাঁচিয়ে রাখছে মুসলমানের সেজদার কারণে। ঠিক কি ঠিক না? সবাই দোয়া করবেন সবার জন্য, দোয়া হয়ে যাবে, একটু জিকির হবে, তারপরেই দোয়া হবে। লা ইলাহা